শোকে স্তব্ধ প্রোগ্রাম। প্রতিবেশীর কান্না সকাল থেকেই ভারী হয়ে ওঠে এলাকায় বাতাস। মসজিদের মাইকে বারবার ভেসে আসতে থাকে সেই ঘোষণা, কৈলার পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দিনের 2 বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে। আজ শুক্রবার 12 ডিসেম্বর সকাল 10:30টার নিকিড়ি কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষ। গভীর নলকূপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। এদিন মসজিদের ঘোষণা শুনে থেমে যায় সব কাজকর্ম। কেউ মাঠে যাননি, তেমন কোনো দোকানপাটও খোলেনি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসেন সাজিদের বাড়ির দিকে। তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটা, যে মুখ প্রতিদিন হাসি ছিল, অথচ আজ নিস্তব্ধতা। বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে তনর উপজেলায় পছন্দ ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদের মরদেহ নিয়ে যাওয়া হয়ে থাকে। একই দিনে গভীর নলকূপে 40 ফুট মাটি খনন করে 32 ঘন্টা পর রাত 9টার দিকে শিশু সাজিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছেলেরা সবার চোখ ভিজে যায়। কারো কণ্ঠ ফিস ফিস, আল্লাহ, এমন মৃত্যু কেউ না পাক। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে গেল চারপাশে। তার মা বারবার ছুটে আসতে চাইছিলেন, লোকজন ধরে রেখেছিল তাকে, কিন্তু কান্না থামাতে পারেনি কেউ। জানাজার নামাজের ইমাম করতে কাজী মাওলানা মিজানুর রহমান ইমাম সাহেব জানাজা শেষ করে তাকবীর দিলেন। মানুষ হাত তুলল দোয়ার ভাঙিতে। হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হলো। সবাই সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করেন। একই সঙ্গে এ দোয়াও করেন যেন তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে। 2 সাল 2 কাকালে তুলেছি, পরে একটা নামাই দিছি, ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি। আমার ফোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মামা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে।